রবিবার পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ডিপার্টমেন্টাল ইউনিট ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় আগরতলাস্থিত রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ আরও অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, গত 9 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে গোটা দেশ আজ বিশ্বের কাছে সুনাম অর্জন করেছে। ঠিক সেই লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী যখন বিশ্বের দরবারে যায় তখন বিশ্বের বড় বড় বিদ্বজনেরা প্রধানমন্ত্রীর পায়ে ধরে প্রণাম করে। এটাই ভারতবর্ষের বর্তমান পরিচয়। এমনকি G20-র মতো সম্মেলনে আজ ভারতবর্ষ গোটা বিশ্বের কাছে প্রতিনিধিত্ব করছে। এটাই দেশের উন্নয়নের নবজোয়ারের মূল উদ্দেশ্য। যেখানে গ্লোবাল 20 সামিট বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে আজ ভারতবর্ষে এসে তার প্রতিনিধিত্বে অংশগ্রহণ করছে। এটা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের ফলে। শুধু তাই নয়, বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে গোটা রাজ্যের রেল যোগাযোগের ফলে রাজধানী আগরতলা থেকে দেশের বিভিন্ন রাজ্যে খুব সহজে পাড়ি দিতে পারছে গোটা রাজ্যবাসী। তার পাশাপাশি তিনি ওই দিন ত্রিপুরার রেল যোগাযোগের পূর্বতম কাহিনী তুলে ধরেন ওনার বক্তব্যে। তিনি বলেন, 1964 সালে প্রথমে ধর্মনগরে রেল এসেছিল এবং তার ঠিক 25 বছর পরে ধর্মনগর থেকে কুমারঘাটে প্রায় 30 কিলোমিটার রেল সংযোগ ঘটেছিল। ঠিক সেই সূত্রে অটল বিহারী বাজপেয়ী ও রামবিলাস পাসওয়ানের রেলমন্ত্রী থাকাকালীন কুমারঘাট থেকে আগরতলা পর্যন্ত রেল সংযোগ হয়েছিল। মানুষের উন্নয়ন এত সমস্ত কিছু আপনারা করছেন, বদলাচ্ছে আমাদের দেশ, বদলাচ্ছে আমাদের রাজ্য, বদলাচ্ছে, অনেকখানি বদলেছে। শুধুমাত্র ওই ট্রেনের গতিতে নয়, একদম বন্দে ভারত ট্রেনের গতিতে দেশ বদলাচ্ছে। আজ আমাদের দেশ কোনো একটা সময়, আমার আগের বক্তা বলেছেন, G20-র আমরা সভাপতিত্ব করছি। অনেকে বলছেন, ক্রিটিসাইজ করছেন G20-র সভাপতিত্ব মানে কি? G20 তো এটা অবভিয়াসলি এই দেশগুলোর মধ্যে ঘুরে ঘুরে সভাপতিত্ব আসবে, এটা নয়। আমরা দেশ আজকে আমাদের প্রাচীন ভারত, অর্থাৎ আমরা হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতি আজ বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ এসেছে। আজ আমরা বলি আমাদের ভারত বৈভবশালী ভারত ছিল। এই বৈভবশালী ভারত আজ আবার পুনরায় আমরা গোটা পৃথিবীর মানচিত্রে তুলে ধরেছি। আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু বড় দেশ না, অনেক দেশে যখন যান সেখানে আমরা দেখেছি রাষ্ট্রনায়করা পায়ে ধরে প্রণাম করেন, আর সেই জায়গাতে ভারত পৌঁছেছে। আজ আমরা ত্রিপুরার ছেলেমেয়েরা একটা সময় যারা পড়াশোনার জন্য আমরা দেখেছি এখান থেকে 18 ঘন্টা 16 ঘন্টা বাসে করে গিয়ে গুয়াহাটিতে স্টেশনে বসে থাকতে হতো। সেখানে 4 ঘন্টা 5 ঘন্টা বসার পর ব্রহ্মপুত্র, নর্থ ইস্ট, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর যেতেন। আজ কিন্তু সেটা করতে হয় না। আজ আমাদের আগরতলা স্টেশন থেকেই সমস্ত দেশে যাওয়া যায়। এটা পরিবর্তন হয়েছে। এটা গোটা ভারতবর্ষের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তন হয়েছে। আজ আমাদের ধর্মনগরে রেল এসেছিল 1964 সালে। এখানে অনেক রয়েছিল, হয়তো উত্তর জেলার থেকে আসে। 1964 সালে ধর্মনগর রেল এসছে, আর প্রায় 25 বছর সময় লেগেছে কুমারঘাট রেল এসছে। কত কিলোমিটার? 30 কিলোমিটার রেল রাস্তা এসেছে, 25 বছর সময় লেগেছে। 1989 সালে রেল পৌঁছেছে কুমারঘাটে।